আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মাইক্রোসফট ওয়ার্ডের যে অপশনগুলো আছে বাকি সেইগুলো দেখানোর চেষ্টা করব, কারণ ওগুলো কাজ খুব কম হয় এবং খুব কম প্রয়োজন হয় কাজের ক্ষেত্রে। তো সেগুলো আজকে সবগুলো একসাথে দেখানোর চেষ্টা করব এবং পরবর্তীতে আমরা অ্যাডভান্স লেভেলের যে বলছিলাম যে অ্যাডভান্স লেভেলের কিছু কাজ প্র্যাকটিক্যালভাবে দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা ফুল অপশনগুলো কিভাবে কাজে লাগাতে পারেন এবং শর্টকাট কি ইউজ করে কিভাবে কাজ করতে পারেন সেই বিষয়ে জানতে পারবেন। তো চলুন কম্পিউটার স্কিলে চলে যাই এবং আহ, আজকের পর্বটা দেখি। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এবং আজকের যে কাজগুলো গত পর্বে আমরা দেখিয়েছিলাম পেজ লেআউটের কাজ। তো আজকে আমরা রেফারেন্স, মেইলিংস, রিভিউ, ভিউ, অ্যাড ইনস এগুলো দেখাবো। অ্যাড ইনসে কোনো কিছু নেই, যেহেতু আমরা ভিউয়ে কিছু কাজ আছে, রিভিউয়ে একটু কাজ আছে কিছু। মেইলিংসের কাজগুলো বেশি একটা প্রয়োজন পড়ে না, রেফারেন্সেও এরকম একটা বেশি কাজ নেই। তো আজকে রেফারেন্স, যেহেতু পেজ লেআউট থেকে শেষ করেছিলাম, তো পেজ রেফারেন্স থেকে শুরু করি, রেফারেন্স থেকে। তো এখানে অ্যাড টেক্সট দেখতে পাচ্ছেন, ট্যাবেল অফ কন্টেক্ট, এরকম বিভিন্ন আসলে অ্যাডভান্স লেভেলের এই কাজগুলো, মানে যখন আপনার কাজের প্রয়োজন স্বার্থে এগুলো প্রয়োজন হয়, এছাড়া তেমন বেশি একটা প্রয়োজন হয় না সাধারণ কাজের ক্ষেত্রে। তারপর অ্যাড টেক্সট আছে, আপডেট ট্যাবেল আছে। তো এগুলো আমরা অ্যাডভান্স লেভেলে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি এই অপশনগুলো ব্যবহার করবেন। তো এটার ভিতরে আর বেশি একটা কাজ নেই বা প্রয়োজন পড়ে না আমাদের এরকম। তো আমরা জাস্ট মেলিংয়ে চলে যাই। মেলিংয়ে দেখতে পাচ্ছেন এনভেলপ। তো এখানে আপনার চিঠির ক্ষেত্রে দেখেন কোনো চিঠি লিখতে চাচ্ছেন, তো ডেলিভারি অ্যাড্রেসটা কী হবে এবং রিটার্ন অ্যাড্রেসটা কী হবে সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। এবং বিভিন্ন লেভেলস আছে, আপনি ফুল পেজ অফ এ স্মল লেভেল বা সিঙ্গেল লেভেল নিবেন কিনা সেই অপশনটা চুজ করে নিতে পারেন। এরপর আছে রিভিউ। রিভিউয়ে কিছু কাজ আছে, যেমন ধরেন গ্রামারলি স্পেলিং ঠিক আছে কিনা, আপনার যেটা লিখেছেন সেই স্পেলিংগুলো ঠিক আছে কিনা সেগুলো চেক করার জন্য, রিসার্চ করার জন্য, যে আপনি কোনোটা যদি সার্চ করতে চাচ্ছেন সেটা সার্চ করার জন্য এখানে লিখলে সার্চ অপশন আসবে। এরপর আছে থিসাউরাস, এটা প্রয়োজন তেমন একটা পড়ে না, ওই সার্চ অপশনের মতোই। আর ট্রান্সলেট, এটা আসলে আপনি অনলাইন হয়তো প্রয়োজন পড়বে। ধরেন আপনি এখান থেকে কোনো কিছু লিখলেন, লেখার পর আমি একটু জাস্ট দেখাচ্ছি। ধরেন এখান থেকে লিখলেন হ্যালো, এটা যদি আপনি ইংলিশ থেকে ফ্রেঞ্চ করতে চাচ্ছেন, তো এখানে লিখে দেই হ্যালো। I cannot find it. আচ্ছা, এটা মনে হচ্ছে যে নেটওয়ার্কের প্রয়োজন হবে। এটা জাস্ট আমি ট্রান্সলেশন আপনাদের দেখাই দেবো আমি পরে। হাই গুড বাই, ঠিক আছে। তারপর ট্র্যাক চেঞ্জ, এটা দরকার পড়ে না। আচ্ছা, ভিউয়ের কিছু কাজ আছে, ভিউয়ের কাজটা দেখে, ভিউয়ের কাজটা খুব ইম্পর্ট্যান্ট। প্রিন্ট লেআউট, আসলে আমার কতটুকু জায়গা প্রিন্ট হবে সেটা দেখার জন্য ফুল স্ক্রিন রিড। আমরা যখন কোনো একটা লেখা লিখেছি এরকম ফুল স্ক্রিন রিড করার জন্য এখানে আমি ডেকে নিতে পারি। এটা ক্লোজ করার অপশন আছে। এই অপশনটা কিন্তু ভিউয়ের অপশনটা এই নিচের দিকেও আছে, আপনারা যদি দেখেন। এটা হলো এক পেজের এবং এটা হলো ডাবল পেজ রো। তারপর এটা হলো ওয়েব লেআউট, তারপর এটা হলো অনলাইন, এটা হলো ড্রাফট। ওকে, তো এই হলো ভিউয়ের কাজ। তো আমরা মূলত এই প্রিন্ট লেআউটে কাজ করি, সব সময় প্রিন্ট লেআউটে কাজ করি। তো ভিউয়ের তারপর ফুল স্ক্রিন রিড, এটা দেখলাম। ওয়েব লেআউট দেখলাম নিচ থেকে। রুলারটা হলো এই যে আমাদের স্কেলিংটা দেখাচ্ছে সেটা, যে আমরা ধরেন এই লেখাটা আমি যদি একটু এদিকে নিতে চাই, তো মানে এখান থেকে শুরু করব আমি লেখা, তাহলে রুলারটা টান দিয়ে ধরে এখান থেকে লেখা শুরু করতে পারি এবং পরবর্তী লাইনগুলো কিন্তু ওখান থেকেই শুরু হবে।
এই রুলার অপশন যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আপনি আর রুলার টিকমার্কটা উঠিয়ে দেবেন। যদি আপনার গাইডলাইন্স গ্রিডলাইন্সের প্রয়োজন হয় তাহলে আপনি দেখেন আমরা যে গ্রাফ পেপারে অঙ্ক করতাম ওই রকম কিছুটা, এটার প্রয়োজন পড়বে না। থাম্বনেইল যদি আপনি চান তো থাম্বনেইল, ডকুমেন্ট, ম্যাপ, জুম, ভিউয়ের কিছু অপশন আছে, যেমন যে আপনার প্রিন্ট লেআউট, ফুল স্ক্রিন এগুলো, আর ঝুম আপনি কতটুকু পর্যন্ত ঝুম করতে পারবেন। আমি একবার দেখিয়েছিলাম যে 500% পর্যন্ত আমরা ঝুম করতে পারবো, এবং অ্যাকচুয়াল আমরা যেটা ঝুম অপশন সেটা হলো 100%। এটা যদি আমি ছোট করতে চাই তো ছোট করে নিতে পারি অনেকখানি, এটা একেবারে 10% পর্যন্ত ছোট হবে। তারপর ওয়ান পেজ ঝুম যদি দেখতে চাই, এটা হলো ওয়ান পেজের ঝুম, ঠিক আছে, এটা 46% হয়। 2 পেজের ঝুম হয় আপনার, এখান থেকে আমি যদি একটা লেখা শুরু করি, এটা এই পেজে যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু দ্বিতীয় পেজটা এখানে দেখাবে যে আমি দ্বিতীয় পেজে লেখা শুরু করেছি। এটা হলো 2 পেজের ঝুম অপশন। পেজ উইথ, আচ্ছা, এটা 1 পেজের, এটা হলো আপনি 100% থাকে মূলত, যদি 100% নেই বাস 100%। পেজ ওয়াইজ এটা আপনার 112% পর্যন্ত ঝুম হবে। 100%টা হলো রিয়েল মাপ। আচ্ছা, এটা মাপের কোনো অপশন না, এটা জাস্ট আপনার দেখার সুবিধার্থে, চোখের দেখার সুবিধার্থে এটা জুম আউট জুম ইন করে নেওয়া। নিউ উইন্ডো, যদি আমরা নতুন আর একটা উইন্ডো কাজ শুরু করতে চাই, মানে নতুন একটা ব্ল্যাঙ্ক পেজে কাজ শুরু করতে চাই, তো নিউ উইন্ডো দিতে পারেন, নতুন করে কাজ শুরু হবে। তারপর অ্যারেঞ্জ অল, স্প্লিট, মানে এখান থেকে যদি আমরা কাজ শেষ করে দিলাম, এখান থেকে শুরু করলাম, এরকম রুলার আর একটা তৈরি হলো। হলো ভিউয়ের কাজ, আমরা একটু কেটে বের হয়ে আবার নতুন করে শুরু করি। আচ্ছা, ভিউয়ের এই অপশনগুলো গেল, এবং সুইচ উইন্ডো, যেহেতু আমরা একটা উইন্ডো ব্যবহার করছি এখন যদি আমরা নিউ আরেকটা উইন্ডো নিতাম তাহলে দেখেন এখান থেকে ভিউ অপশনে গিয়ে আমরা যদি সুইচ 1 2, এখন আমরা 2 এ আছি, 1 এ যেতে চাই, তো 1 ডকুমেন্টে আমরা চলে গেলাম। এটা আমি সুস্পষ্টভাবে একটু বোঝানোর জন্য, যেমন এখানে হাই লিখলাম উইন্ডো 1 এ, এবং উইন্ডো 2 তে লিখলাম, উইন্ডো 2 তে চলে যাই আমরা। আচ্ছা, উইন্ডো 2 এতেও কিন্তু হাই লেখা হয়ে গেছে, মানে ওখানে আমরা যেটা লিখছি ওটা কিন্তু এখানে শো করছে। জাস্ট দুইটা ডকুমেন্ট তৈরি হচ্ছে। এরপর দেখি ভিউ সাইড বাই সাইড, এটা আপনার দেখান, আমরা এখানে যেটা শো করছি এখানেও কিন্তু সেটা শো হচ্ছে। এবার অ্যাডস ইনসে তেমন কোনো একটা কাজ নেই, তো মূলত এই ছিল মাইক্রোসফট ওয়ার্ডের অপশনগুলো। ট্যাবেল বাই ট্যাবেল, বা আপনার যদি বলেন মেইন মেনুর যে কাজগুলো, মেইন মেনুর যে অপশনগুলো, মেনু বার যেটাকে বলি আমরা, এই মেনু বারের যে অপশনগুলো সেগুলো আমাদের মোটামুটি দেখা শেষ। তো পরবর্তীতে আমরা অ্যাডভান্স লেভেলের কিছু কাজ দেখব। কাজের প্র্যাকটিক্যাল ক্ষেত্রে যে আমরা ধরেন একটা প্যারাগ্রাফ লিখলাম, সেই প্যারাগ্রাফটায় আমরা কি কি অপশনগুলো ব্যবহার করতে পারি, বা কি কি অপশনগুলো আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, সেই অপশনগুলোই আমরা পরবর্তী অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখব, এবং সেটা এই ভিডিওর পরই নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আশা করি। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।